দিনকালের যে অবস্থা, কোনো কিছু বিক্রি করতে চাইলে তার দাম হয় কেনা দামের চেয়েও কম। এমন করে মানুষ বেচা কিনা করবো কেমনে? কি হলো তোমার? সকাল সকাল একা একা কি বিড়বিড় করছো? আর কইও না বউ, গরু আছে 3টা, ভাবতাছি একটা বিক্রি করমু, কিন্তু কই লয়ে যায় বিক্রি করমু কও তো? বিক্রি করতে গেলে দাম কয় কেনা দামের চেয়েও কম, তাইলে আমি লাভ করমু কেমনে কও? কথা তো ঠিক, কিন্তু তুমি যেইখান থেকে কিনে আনছো সেইখানে নিয়ে যাও, দেখো বিক্রি করতে পারো কিনা। হ, তুমি ঠিকই কইছো। তাইলে আমি এখন উত্তরপাড়ার গরুর বাজারে যাই, লগে করে একটা গরু লইয়া যাই। বের হওয়ার আগে কিছু মুড়ি খেয়ে বের হও। না গো বউ, তুমি আমারে বরং পুটলিতে কইরা দিয়া দাও, রাস্তায় খায়ালো মনে। আর কোনো চিন্তা কইরো না, বাকি 2টা গরুরে ভুসি আর খ্যার খাওয়ায়া দিও। কিন্তু আজকে তো গরুরে গোসল করাইতে হইব, কখন ফিরবা তুমি? কখন যে ফিরতে পারমু সেটা কইতে পারতাছি না। আমার আইতে একটু দেরি হইব, গরু বেচা কিনার মামলা। কখন গরু বেচা হইব আর কখন বাড়িতে ফিরমু এটার কি কোনো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাইলে যাই। গরুটা বাজারে নিয়ে বিক্রি করতে পারলেই হয়। এইবার একটা গাভী কিনমু, একটা তো আছেই, আর একটা গাভী হইলে দুধ বিক্রি করতে পারমু। কি রে ভাই, এত সকাল সকাল গরু লয়ে কই যাও? কই আর যামু, বাজারে যাইতাছি গরু বিক্রি করতে। ও, ওই উত্তর পাড়ার গরুর বাজারে? ওই বাজারে গরু কিন্তু সহজে বিক্রি হয় না, আর বিক্রি হইলেও কিনতে অনেক টাকা লাগে। কি কও এটা? শুনলাম ওই বাজারে নাকি গরু অনেক সস্তা বেচা কিনা হয়, এর লেগেই তো যাইতাছি রে ভাই। আইসা যাও, যা দেখে আয়ো, খালি হাতেই বেশিরভাগ ফিরে আইতে হয়। আমি একটা গরু বিক্রি করতে গেছিলাম, গরুটারে আর বিক্রি করতে পারি নাই। এরপরে কই গেছিলা গরু বিক্রি করতে? আর কোনো হানেই যাই নাই গরু বিক্রি করতে, কারণ কোথাও তেমন দাম পাই নাই। তা তোমার গরু তো ভালোই দেখতে, গরু বিক্রি করতাছো কেন? এই গরুটারে বিক্রি করে একটা গাভী কিনমু, দেহ কিছু করতে পারো কিনা, আর নয়তো কেনা দামে গরু বিক্রি করতে হইব। কেনা দামে বিক্রি করলে হয় নাকি? আর গরুর যে এতদিন খাওয়াইলাম সেইটার খরচ কি বাদ দিমু নাকি হে? হ, তাও ঠিক কথাই কইছো। আচ্ছা ঠিক আছে, একবার যায় দেখায়ও গরুর কি বাজার। আচ্ছা ঠিক আছে, যাই তাইলে। এভাবে করিম তার গরু নিয়ে গরুর বাজারে গেল। সেখানে গরুর দাম শুনে অবাক হয়ে গেল। তাই করিম গরু আর বিক্রি করতে পারে না, কারণ কেনা দামের থেকেও কম দাম বলছিল। তারপর না, এমনি তো আর কেমনে দিন যাইব, গরুটারে বিক্রি করতে পারলাম না। কি করবো এখন আমি কও তো? কি আর করবা? কি বলতেছো এইসব? গরু বিক্রি করমু কেমনে? কেনার দামের চাইতেও কম দাম কয়, কেমনে তাইলে গরু বিক্রি করি? আরে চিন্তা কইরো না, গরু ঠিকই বিক্রি করতে পারবা, একটা গাভী কিনতে পারবা। চলো এবার ভাত খাইবা, সারাদিন কি না কি খাইছো। হ, চলো। করিম ভাই, ও করিম ভাই, বাড়িতে আসো নাকি? একটু বাইরে আসো। কেডা? আমি রতন। সেই দিন যে দেখা হয়েছিল গরুর বাজারে যাওয়ার সময়, মনে নাই তোমার? হ, মনে পড়ছে। তা কি মনে কইরা? গরু কি বিক্রি করতে পারছো? না রে ভাই, পারি নাই। কইছিলাম না, খালি হাতে ফিরে আইতে হইব। আমার কাছে একজন খদ্দের আছে, হ্যাঁ গরুই বেচা কিনা করে, তার ওইটা ব্যবসা, সে কিছু লাভও দিব কইছে। আচ্ছা কবে আইব সে? আইব না, যায়া গরু দেখাইতে হইব, গরুর বাজারে যাইতে হইব। কও কি রতন ভাই, তা কবে যাইতে হইব আমার গরুরে নিয়া? আজকেই চলো, আজকে গরুর বাজার বইব ওই জায়গায়, সব গরু কিনতে আর বিক্রি করতে আইব লোকজন। তাইলে চলো, এখনই বাইর হয়ে পড়ি, আর দেরি করে লাভ নাই। কি গো, এই সকালে তাড়াহুড়ো করে কই যাইতেছো বলো দেখি? আরে বউ, গরু বিক্রির খদ্দের পাইছি, এর লেগে গরুডারে লয়ে রতনের লগে যাইতাছি। তোমার গরু যদি বেশি টাকায় বিক্রি হয়, তাইলে কিন্তু আমার চা খাইতে কিছু টাকা দিও। আচ্ছা ঠিক আছে, আগে গরুটা বিক্রি কইরা লই, তারপর দেখা যাইব নে।
এই বলে করিম আর রতন গেল বড় গরুর বাজারে গরু বিক্রির জন্য। ওই ব্যবসায়ী কই? দেখাই তো যাইতাছে না তারে। আরে তুমি কি চিনবা নাকি তারে? ওই তো দেখতাছি আমি, তুমি গরু লইয়া এখানেই দাঁড়াও। ওই যে গেল জমির ভাই, ওই ভিতরে গিয়ে আমি খুঁজে আসি গা। আরে রতন, কখন আসলা? তা তোমার গরু কই? আমার গরু না ভাই, আর একজনের গরু নিয়ে আইছি, ওই যে সামনে রাখছি, চলেন দেখবেন। হ চলো, দেখাই, আমারে আরো কয়েকজনের গরু দেখতে হইব। এই যে গরু, দেখেন গরুর কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা তো দেখতাছি না, কিন্তু দাম কত হইলে গরু বিক্রি করবা শুনি? কত আর বেচমু? 20,000 টাকা হইলেই গরু দিয়া দিমু। না মিয়া, তুমি অনেক দাম চাইতাছো, এত দাম দিয়ে আমি গরু কিনতে পারবো না। তাইলে আপনি কত দিবেন? আমি 12,000-এর বেশি দিতে পারবো না। না গো ভাই, আমি 20,000-এর কমে বেচমু না। এই গরুরে অনেক কষ্ট করে লালন পালন করছি, এত কমে আমি গরু বেচুম না। করিম ভাই, তুমি কিন্তু ভুল করতাছো, এরকম খদ্দের কিন্তু আর পাইবা না। না পাইলে না পাইলাম, কেনার দামের চেয়েও কম কয়। গরু কিনছি 16,000 টাকা দিয়া, আমি কি তাইলে সামান্য লাভ করতে পারি না? তা তো লাভ করবাই, কিন্তু আমরাও তো ব্যবসা করি, আমগো তো খরচ আছে, বুঝো না কেন? আচ্ছা থাক, তাইলে আমার গরু যদি দেরিতে বিক্রি হয় তাই হোক, এই নিয়ে আমি আর কোনো চিন্তা করবো না, কিন্তু এত কম দামে আমি গরু বেচবো না। করিম ভাই, আর একটু চিন্তা করে দেখো। ভাই, আমি চিন্তা করে ফেলছি, এখন বাড়িতে চলো। এই বলে করিম তার গরু নিয়ে বাড়িতে চলে গেল। তারপর, কি গো, এত তাড়াতাড়ি আইসা পড়লা? গরু বিক্রি হয় নাই? না গো বউ, গরুটা বিক্রি করতে পারলাম না, কেনা দামের চেয়েও কম কয়। কেমনে দেই কও তো? লোকসান আর লোকসান খালি। আমি বলি কি, একবার জমিদার বাড়ি গেলে হয় না? তাদের তো প্রতি মাসেই গরু লাগে ভোজের জন্য, একবার গিয়ে দেখবে তুমি। আচ্ছা ঠিক আছে, কাইল না হয় জামুনে, এখন বরং খায়া ঘুমায়া পড়ি, সারাদিন অনেক ধকল গেছে শরীরের উপর দিয়া। ঠিক আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন। বউ, আমি জমিদার বাড়ির দিকে যাইতাছি, জমিদারের লগে একটু দেখা করে আসি। কিছু খেয়ে যাও, ভাত আর আলু ভর্তা আছে। না গো বউ, আমি গরু বিক্রি করার একটা ব্যবস্থা কইরা লই, পরে আইসা ভাত খামুনে। তুমি গরুগুলিরে ঘাস আর ভুসি খাওয়ায়া দাও, আমি একটু পরেই আইতাছি। এইবার দেখো, ঠিকই গরু বিক্রি করতে পারবা। তাই যেন হয়। করিম জমিদার বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো, আরে করিম মিয়া যে, এতদিন পর আসলা, কি দরকার তোমার? জমিদার সাহেব, আপনার বাড়িতে কিসের আয়োজন চলতাছে? কারো কি বিয়া নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছিস, কাল আমার ছোট ছেলের বিয়ে। ভালোই হলো তুই এসেছিস, তোর সাথে আমার একটা কাজ আছে। তা কি কাজ জমিদার বাবু? কাজটা হলো, গরুর বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসতে হবে। দুটো গরু কিনে ফেলেছি, আর একটা বাকি। তুই কি পারবি গরু কিনে আনতে? খুব পারমু, কিন্তু একটা কথা ছিল জমিদার বাবু। আবার কি কথা? আমার একটা গরু বিক্রি করার লেগে 1 মাস ধরে চেষ্টা করতাছি, কিন্তু বিক্রি করতে পারতাছি না। যদি আমার এই গরুটা কিনতেন তাইলে আমার অনেক উপকার হইতো। তা কত দিতে হবে তোর ওই গরু? বেশি না জমিদার বাবু, 20,000 টাকা দিলেই হইব। আমি গরুর বাজারে যাইও গরুটা বিক্রি করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 25,000 দিব, কি চলবে? না জমিদার বাবু, আমারে 20,000 টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, আগে তোর গরুকে দেখে পছন্দ করে নি, রোগাশোকা হলে কিন্তু আমি নিব না। আমার গরুটারে একবার দেখলেই আপনার পছন্দ হয়ে যাইব। চল তো, গিয়ে দেখি তোর গরুটা। চলেন যাই। করিম জমিদার বাবুকে নিয়ে বাড়িতে গেল গরু দেখাতে।
তারপর জমিদারের গরু পছন্দ হলো। জমিদার পুরো 25,000 টাকা দিয়ে গরুটা কিনে নিল। করিম অনেক খুশি হলো, শেষমেশ একটা গরু বিক্রি করতে পারলো। দেখছো বউ, সবুরে মেওয়া ফলে। এখন খালি একটা গাভী কিনতে পারলেই শেষ। ঠিক কথাই কইছো। চিন্তা কইরো না, একটা গাভীও কিনতে পারবা। তাই যেন হয়। চলো এবার খাবার খাবে। খাবার খায় আবার একটু গরুর বাজারে যাইতে হইব গাভী কিনার লেগা। দুধ যাতে বেশি দেয় এরকম একটা গাভী খুঁজা বের করতে হইব। অত চিন্তা করো না তো, সব ঠিক মতো হয়ে যাবে। বেশি চিন্তা করলে অসুস্থ হয়ে যাবে যে। এইবার একটা গাভী কিনতে পারলে চিন্তা মুক্ত হইতে পারতাম। যাই, এবার বরং একটু গরুর বাজারের দিকে যাই। ভাই, এই গাভী প্রতিদিন কত লিটার দুধ দেয়? 10 লিটার কইরা দুধ দেয়। তার দাম কত এটার? মাত্র 25,000 টাকা। এত দাম? যাই, ওই সামনের গরুটা দেখে আসি। ভাই, এই গাভীটার দাম কত? গাভীর দাম 30,000 টাকা, দুধ দেয় 5 লিটার। হাই কপাল আমার, সামনের দিক যতই যাইতাছি ততই তো দাম বাড়তাছে। এখন আমি কি যে করি? না, এমনি আর বইসা থাকলে চলবো না। আমরা গরিব মানুষ, কেমনে এত দাম দিয়ে গরু কিনমু? যাই, জমিদার বাবুর কাছে যাই, এর একটা বিহিত করতেই হইব। এই বলে করিম জমিদার বাবুর কাছে যেয়ে সবকিছু খুলে বলে আর গরুর বাজারের বিক্রেতাদের ডেকে পাঠায়। কি ব্যাপার জমিদার বাবু, আমগো এত জরুরি তলব করলেন? তোরা নাকি বাজারে গরুর দাম বেশি রাখিস, আর বিক্রি করতে গেলে নাকি দাম কমিয়ে বলিস। না না জমিদার বাবু, তা আমরা করি না। তাহলে প্রমাণ দেখা। তোরা এসব করিস না। আমাকে করিম সব বলেছে, তোরা বাজারে কি করিস না করিস। করিমের কথা বিশ্বাস করেন না জমিদার বাবু, গাভী কিনতে পারে নাই, তাই সে এই কথা বলতাছে। গাভীর দামটা যদি কম হইতো তাইলেই তো নিতে পারতাম। আমরা তো গরিব মানুষ, এত টাকা কই পামু কোন তো? করিম তো ঠিক কথাই বলেছে, লাভ করতে হবে সীমিত, যাতে করে কারো উপর জুলুম না হয়। এতে করে সবাই সবারটা কিনতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাই হইব। গ্রামের মধ্যে হইব একরকম ব্যবসা, আর গ্রামের বাইরে হইব আর একরকম ব্যবসা। এতে কি কারো আপত্তি আছে? কিন্তু কিভাবে করবি এই ব্যবসা শুনি? এই গ্রামে যারা আছে তাগো কাছে গরুর দাম একদম কম রাখমু, আর গ্রামের বাইরের যে জায়গাগুলিতে গরু বেচা কিনা করমু সেইগুলিতে বেশি দাম রাখমু। আচ্ছা ঠিক আছে, এইবার শান্তি হইব গরু বেচা কিনা কইরা। এইবার তাহলে গরুর বাজারে শান্তি ফিরে আইব। এবার তাহলে তোমরা যার যার ব্যবসা করতে পারো। আমগো মতো যারা একেবারে বেশি লাভ করতে চায় তারা গ্রামের বাইরে যায় গরু বেচা কিনা করব, এতে কইরা তারা লাভও করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তবে যারা গরিব আছে তাদের যেন কোনো গরু বেচা কিনা করতে ভোগান্তি না পোহাতে হয়। কি বুঝলে তোমরা?